আল্লাহ রাসূল আবার বললেন, এই বিশ্বের মানুষেরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জায়গাটার পাওয়ার বেশি, পৃথিবীর মধ্যে যে জায়গাটা রাজাকে যেতে হয়, যে জায়গাটায় বাদশাকে যেতে হয়, যে জায়গাটায় গরিব যায়, যে জায়গাটা ফকির যায়, এমএলএ হোক, এমপি হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে জায়গায় যেতে হয়, ওর চাইতে দ্বিতীয় ক্ষমতাবান আর দ্বিতীয় কেউ নয়। এ মুসলমান আব্বাজান ভাইজানেরাও, আচ্ছা বলুন তো, আজকে যে জায়গায় সবাইকে যেতে হয়, ওই জায়গাটার, ওই পাওয়ারফুল ওয়ালা জায়গাটার নাম কি বলতে হবে? কবর। কবর কবর এই কবরের মধ্যে কোন আমল করে গেলে ভালো কাটবে, কোন আমল করে গেলে খারাপ কাটবে। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ তাআলা আল্লাহ পাক বললেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার ইহসান করো, তোমরা তোমাদের মাতা পিতার ভালোবাসো, তোমরা মাতা পিতার খেদমত করো গো। হে মুসলমান, আজ আমরা কেউ হাত দিয়ে বলতে পারবো না আজকে মাতা পিতাকে ভালোবাসি। মা বেটাকে ডাক দিয়ে বললেন, বেটারি বলে, বেটা আব্দুর রহমান ডান দিকে চলো। বেটা যতদিন ইনকাম করা না শিখলো, বেটা ডান দিকে গেল। মা বাম দিকে যেতে বললে, বেটা বাম দিকে গেল। কিন্তু বাবা গো, যখন বেটা বড় হলো, টাকার ইনকাম করা শিখে নিল, মা বলছে, বেটা ডান দিকে চলো। বেটা বাম দিকে যাওয়ায়, বাম দিকে বললে ডান দিকে যাই। মা বাপের কথা মানে নাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবা বক্তব্য দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, যার আব্বা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, যাও বাড়ি চলে যাও, বাবার পদতলে চুমা দিয়ে দাও রে। এই সাহাবীরে, যারা বাবা বেঁচে আছে, বাবার পদতলে চুমা দিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমা লাগবে গো। এ মুসলমান গো, যার আব্বা মা বেঁচে আছে, তারা সবাই চলে গেল। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আপনার যেন কাঁদতে আরম্ভ করলেন গো। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করলেন, বলে, কেন কাঁদো? বলো বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে না আপনি বললেন, যার আব্বা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, আব্বা মাম্মার পদতলে চুমু দিলি জান্নাতের চৌকাঠে চুমা লাগবে। নবী গো, আমার আব্বা মা পৃথিবীর জমিনে কেউ বেঁচে নাই, তাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর বাড়িতে গেলাম না, আমি আর রাস্তায় গেলাম না, আমি এই জায়গায় বসে বসে কাঁদতে আরম্ভ করলাম। আল্লাহ নবী মুস্তাফা ডাক দিয়ে বলেছিলেন, সাহাবীরে, আজকে তোমার আব্বা নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আজকে তোমার মা নাই রে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, যাও 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 যাও, তুমি বাড়ি চলে যাও। এই সাহাবী গো, আজকে তোমাকে আমি একটা বার পা দিয়ে দিলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বার্তাটা একবার বলে দিন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, যাও রে যাও, আজকে তোমার আব্বা মাকে যে কবরে দাফন করা হলো, ওরে সাহাবী রে, ওই কবরস্থানে চলে যাও, ওই তোমার আব্বা মার কবরের পায়ের তলে মাটিতে হাত লাগিয়ে হাতটাকে চুমু দিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমু লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আমার আব্বা মা নাই। তো নবী বললেন, তোমার আব্বা মা নাই তাতে কি হয়েছে, তোমার বাপ মার কবরের পায়ে তলে মাটিতে হাত লাগিয়ে চুম্বন দাও, জান্নাতে চৌকাঠে চুমা লাগবে। সাহাবী রাসূল আবারও কাঁদে। কেন কাঁদলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বাচ্চা ছেলে, আমার আব্বা মা দুজনে মারা গেছে, আমার আব্বা মার কবর কোনটা, নবী গো, এটা পর্যন্ত আমি চিনি না, এটাও আমি চিনি না।
তো নবী বললেন তোমার আব্বা আমার কবর চিনিয়ে না? তো বলে না। বলে যে কবরস্থানে তোমার আব্বা মাকে দাফন করা হয়েছে ওই কবরস্থানে যে কোনো একটা কবরকে তোমার আব্বা আমার কবর মনে করে চুমু দিয়ে দাও, যাও জান্নাতের চৌকাঠে চুমু লাগবে। সাহাবী রাসূল আবারও কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মাকে কোন কবরস্থানে দাফন করা হয়েছে কবরটাও চিনিয়ে না। তো নবী বললেন তোমাকে আর কবরের কাছে যেতে হবে না, তোমাকে কবরস্থানে যেতে হবে না। বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? নবী বললেন বাড়ি যাও এবং তোমার আঙ্গিনাতে, আঙ্গিনা বুঝেন তো বাপ নাকি, উঠিয়ানকে বলে আঙ্গিনাতে কবরের আকৃতিতে একটা দাগ কেটে নেবে, কেটে নেওয়ার পরে পায়ের তলে মাটিতে হাত লাগিয়ে তোমার আব্বা মার পা মনে করে চুমু দেবে। আমি রাসূল জান্নাতের চৌকাঠে চুমু লেগে যাবে। জোরে বলেন। এ মুসলমান আজকে আমরা কেমন নবীর উম্মত গো? আজ বাপ মায়ের পদতলে চুমু দিও তো দূরের কথা, বাপ মাকে দুটো খাবার দিই না। মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মুস্তাফা বললেন কবর হলো সবচেয়ে আরামের জায়গা এবং কবর হলো সবচেয়ে ভয়াবহ জায়গা। কবর সবচেয়ে ভালো জায়গা আবার সবচেয়ে খারাপ জায়গা। বলে কেমন করো? বলে জেসে করনি ওইসে ভরনি। যদি ভালো আমল করো কবরের মধ্যে ভালো কাজ করার কারণে আজকে আরামে থাকবে, যদি খারাপ কাজ করো কবরের মধ্যে দাও 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 করা আপনার আযাব চলবে। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 30 এই 30 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ বলে বান্দারে বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছি, যিনি সৃষ্টি করেছে আমার একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটির নাম হলো ইবাদত। কি নাম গো? আল্লাহ পাক মানব জাতি এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটার নাম হলো ইবাদত। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং মানবকে সৃষ্টি করলেন ওনার ইবাদত বندگی করার জন্য। আচ্ছা নামাজ রোজা হজ যাকাত কালেমা এইগুলো কি ইবাদত না? এর বাইরে আরো আছে, এগুলাই না আরো আছে? আরো আছে। শুধু নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো ইবাদত নয়, শুধু এগুলো ইবাদত, কিন্তু এর বাইরে আরো অনেক ইবাদত আছে। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, আসলে একবার আপনাদের দিকে নিয়ে যাই ও কবর কাকে বলে গো? এ মুসলমান কবরকে কারা আপনার বলা হয়েছে? এই কবর কাকে বেশি ভয় করে গো? এ মুআজ্জাজ সামায়ে পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলার জমিন কবর পর্যন্ত ভয় করে। করে না? করে না? কবর মানুষকে ভয় করে, করে না? আবার মানুষ কবরকে ভয় করে। যারা কবরকে ভয় করলো তারা মুমিন হয়ে গেল, আর যাদেরকে দেখে কবর ভয় করে তারা জাহান্নামী লাকড়ি হলো। হলো না? হলো না? বলবেন বলে মাওলানা সাহেব কবরকে আবার আমরা আপনার কবর কেমন করে মানুষকে ভয় করে? আসলে একটু মদিনার ঘটনার দিকে এগিয়ে যাই। মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরতে ওমর। হযরতে ওমরের জামানাতে একজন আব্বার বলা হয়েছে পিতা মা জননী মা গো, আপনার বৃদ্ধা মহিলা, ওনার বাড়িতে বেটা নাই, ওনার বাড়িতে বেটি নাই, ওনার স্বামী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই বুড়ি মেয়েটা আপনার বেড়াদার গো একটা পাত্র নিয়েছে, পাত্রটা নিয়ে তেল আনতে চলে গেল বাজারে। তেলটা কিনে বাবা তেলটা যে ঘুমিয়ে বাড়ির পথে রওনা দিল। রাস্তায় আস্তে আস্তে মা জননী আমার মা গো, ওনার আব্বার যেন একটা পাথর বজট গেল আর একেবারে ওই বুড়ি মায়ের হাত থেকে তেলটা জমিনে পড়ে গেল। মা তেলটা নিয়ে আসছিলেন, একটা পাথরে উজট খেয়ে গেল, তেলটা পড়ে গেল।
বুড়িমা উনি বলছে বলে ও মাটি তোরাবন মানে বালি, আরবিতে বালিকে তোরাবন বলা হয়। হ্যাঁ যা তোরাবন, আমার তেল ফেরত দাও। তেল ফেরত দাও। মাটি তেল চুষে নিয়েছে, ফেরত কি দেয় গো? আপনার এলাকায় দেয় নাকি? মনে হয় দেয়। একটু কথা তো বলি, দেয় না? আমি ভাবছি আপনারা চুপ আছেন, মানে এলাকায় দেয়। তো মাটি কি বলছে, মাটি তেলটা ফেরত দাও। তো মাটি বলছে নট অ্যালাউড, কাজ হবে না, বাড়ি যাও। মেয়েটা বার বললো, বলছে বলে শোনো আমাকে একটু আপনার তেলটা ফেরত দাও গো মাটি গো। আজকে যদি তুমি তেলটা ফেরত না দাও মাটি রে, আজকে আমি এমন জোরের কাছে বিচার দেব। ও মাটি শোনো শোনো, তোমার তেলটা ফেরত দিতে দেরি করবে না। বললো তাই নাকি? বললো বলে কার কাছে বিচার দিবা দাও গো, আমি তেলটা ফেরত দেব না। ওই বুড়ি মেয়েটার জানো কোনো মতে ফেরত দিল না। বুড়ি মেয়েটা বলছেন বলে মাটি গো আমার বাড়িতে জানো কোনো টাকা নাই, আমার বেটি নাই গো, আমার স্বামী নাই। আজকে আমি এই যে তেলটা কেনার জন্য যে পরিশ্রমটা করেছিলাম, এটা ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিশ্রম করার মতো জিনিস নাই বা আমার কোনো সামর্থ্য নাই। বলে তেল ফেরত দাও, বলে কোনো মতে দিল না। ভাইরে নারী গো, কানতে কানতে হযরত আমিরুল মুমিনিন উমরের নিকটে গেল। হযরত উমরের নিকটে, উমর ফারুক ইনি সে জামানার একজন খলিফা। উমর ফারুক বলছেন মা কাঁদো কেন? বলছে বাবা আমি তেলটা নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় উঝট খেয়ে পড়ে গেলাম, তেলটা মাটিতে চুষে নিয়ে। হযরত ওমর ফারুক বলেছিলেন বলে তোমার তেলটাকে ফেরত দিল না? বলে না। বলে কি তুমি আমার নাম করো নাই মা গো, আজকে আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নালিশ দেব। বলছে হুজুর আমি বললাম তেল ফেরত দিলে দাও, না হলে এমন জনের কাছে বিচার দিব, তেল তোমাকে ফেরত দিতে হবে। বললো যাকে খুশি তাকে বলো, কার তেল ফেরত দেব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন বলে মা গো আমারে তুমি নিয়ে চলো মা গো, যে জায়গায় তোমার তেলটা পড়েছিল গো ওই জায়গায় আমারে নিয়ে চলো, আমি একবার যাব আর ওই যেন মাটি থেকে আমি তেলটাকে ফেরত করে দেব গো। হযরত ওমরকে ওই যে বাবা মেয়েটা আপনার যেন নিয়ে যাওয়ার জন্য রেডি হওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা আপনার পেছে পেছে জানো মেয়েটা আগে আগে গেল। যেতে যেতে ওই জায়গায় দাঁড়িয়ে গেল। হযরত ওমরকে বললেন হুজুর দেখেন এই জায়গাটায় আপনার যেন মাটি তেলটা চুষণ করেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন বললে মাটি রে মাটি এই মেয়েটার তেলটা ফেরত দিয়ে দাও, মেয়েটার তেলটা ফেরত দাও। মাটি তেল ফেরত দাও। মাটি বলছো মা যদি ধমকাও কাজ হবে না। হযরত ওমর ফারুক আপনার জানো দ্বিতীয়বার বললেন তেল ফেরত দাও, কোনো কর্ণপাত করলো না। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বাবা গো জেরা থেকে তলোয়ার বের করলো, জেরা থেকে তলোয়ার বের করে হযরত ওমর ফারুক আপনার জানো ও মাটিকে বলছে মাটি রে দুইবার বললাম শুনলি না, দুইবার বললাম তুই কর্ণপাত করলি না, তবে মাটি শোন 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 এবার তোকে আমি একটা কথা বলি রে, আজকে যদি মেয়েটার তেলটা না ফেরত দিস রে আমি ওমর কথা দিলাম আজকে আমি জেরার মধ্যে তলোয়ার অতক্ষণ ভরব না যতক্ষণ পর্যন্ত আজকে একটা বেনামাজিকে কতল না করব। বলছে আমি ওমর জেরাতে মানে খামে তলোয়ার অতক্ষণ ভরব না যতক্ষণ পর্যন্ত একখানা বেনামাজিকে কতল না করব।
মাটি আপনার বলতে লাগলো গো আমার আজকে বেনামাজিকে কতল করে কি লাভটা হবে বলো, কি করবে বলো বলো বলো। আমার আমিরুল মুমিনিন হযরত ওমর বলেছিলেন, বলে ও মাটি রে আজকে শোন শোন শোন, আজকে আপনার বেনামাজিকে কতল করব। আর তোর মাটি রে কলিজার ভিতরে তোর পেটের ভিতরে বেনামাজিকে দাফন করে দেব। তোর বুকের ভিতরে বেনামাজিকে দাফন করব। যেমনি বলা মাটি কামতে লাগলো। মাটি হযরত ওমরকে বললেন, বলে গো হুজুর শুনুন শুনুন, আপনার তেলটা আমি ফেরত দিয়ে দেব। হুজুর দয়া করে বেনামাজিকে আমার বুকের মধ্যে দাফন করবেন না। আমি মাটি গো জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে গো। আমি মাটি গো আর থাকতে পারবো না। মাটিও বেনামাজিকে ভয় করে না, করে না গো বাপ? করে। আচ্ছা একটা বার ভাবিয়েন তো, এই যে নামাজ সবাই পড়তে চায় না, আর নামাজ অত সহজ লয়। সহজ গো? সহজ লয়। নামাজ এমন একটি ইবাদত যে আমার জ্ঞানে বলে পৃথিবীতে ইবাদতের নামাজের চাইতে অন্য কোন ইবাদত এত যে ভারী আমার মনে হয় না। এত ইবাদত করা পৃথিবীর জমিনে যত মুফতি মুহাদ্দিস যত যাচ্ছে জিজ্ঞাসা করবেন, বলো তো সবচেয়ে কোন মশলাটা করা? এক নম্বর যে মশলাটা করা সেটার নাম হচ্ছে নামাজ, দ্বিতীয়ত তালাক। এই দুইটা মশলার বাড়িয়ে কড়া মশলার নাই, কোন হাদিসে কিতাবে নাই। এই যে নামাজ আমরা পড়ি, পড়ি না পড়ি না পড়ি। আচ্ছা বলেন তো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কহুক বা জাহান্নাম যেতে হবে, জাহান্নাম খাটতে হবে? এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কাজা করে তো 80 হুকবা জাহান্নাম খাটতে হবে। 80 হুকবা। আচ্ছা এক হুকবা সমান কত বছর? এক হুকবা সমান 88,000 বছর। এক হুকবা সমান 88,000 বছর। তাহলে আচ্ছা বলেন তো বেনামাজি বাপ ভাইদের কি হবে? আমরা ভাবি না। মাটি ডাক দিয়ে বলছিল মারগো আজকে দয়া করে বলি, কবরদার মাটি গো, আমার মধ্যে বেনামাজিকে কবর দিও না, আমার মধ্যে বেনামাজিকে দাফন করো না। কারণ বেনামাজিকে যখন দাফন করবে আমি মাটি গো আর সহ্য করতে পারবো না। আচ্ছা আপনাদের দিকে আচ্ছা এখানে কেউ আছেন গো যে কবর কাটতে যান, এরকম কেউ আছেন? কবর কাটতে যাওয়ার মতো লোক আছে, তাই না? আচ্ছা আচ্ছা বলেন তো যারা কবর কাটতে যান, এই যে কবর কাঁদে না কাঁদে না? কবর কাঁদে না কাঁদে না? কাঁদে। বলবে মৌলভী সাহেব কবর আবার কাঁদে কেমন কোথায়? কোনোদিন তো শুনলাম না। বলে আমরা কাঁদলে চোখের পানি পড়ে, পড়ে না পড়ে না? পড়ে। আর কবর কাঁদলে দেখবেন কবরের চতুর্দিক থেকে মাটি ঝুরঝুর ঝুরঝুর করে দেওয়াল থেকে ঝরে পড়ে। দেখবেন যারা কবর কাটতে যান দেখবেন। মুসলমান আব্বা জান ভাই জানেরা গো, এই যে কবর যখন কাটার জন্য কবর হলো, বেনামাজির যদি কবর হয়ে যায় ওই মাটি কবর আল্লাহকে বলে আল্লাহ গো আজকে আমার বুকের মধ্যে বেনামাজিকে দাফন করবে। আল্লাহ গো আমি কবর যে সহ্য করতে পারবো না, আমি কবর যে থাকতে পারবো না এই বলে আপনার আল্লাহর দরবারে কান্না করে। আবার আল্লাহ বলে কবর রে তোর কোনো চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমার আল্লাহ কবরকে দিয়ে কিন্তু ঠাসা দিয়ে হবে বেনামাজিকে। মুসলমান গো যে কোনো বড় মেয়েটাকে হযরত ওমর বলে দিল ও বাবা গো আজকে
মা বলো বলো তেলটা ফেরত দেবে কিনা আজকে মায়ের তেলটা দেবে কিনা মাটি বলো যদি না দাও গো তোমার বুকে বেনামাজিকে দাফন করবো আয় মুসলমান গো মাটি কাঁদতে লাগলো ওবার গো আমি শুধু অতটুকু নয় যতটা তেল শোষণ করেছি চুষেছি আমি তার চাইতে ডবল তেল ফেরত দেবো বলছে আমাকে আবার বুকে বেনামাজিকে চাপিও না যতটা না তেল চুষেছি তার চাইতে ডবল দিতে হয় দিব ওগো মার পা জড়িয়ে ধরে বলি ওগো মার আপনার পা জড়িয়ে ধরে বলি খবরদার খবর দাও আমার বুকের উপরে বেনামাজিকে দাফন করিও না এ মুসলমান গো কবরে বেনামাজিকে এত ভয় করলো ওই বুড়ি পেটে তেল যেন ফেরত দিয়ে দিল বুড়ি মেয়েটা তেল ফেরত দিল গো আজকে আমরা কেমন নবী পাকের উম্মত গো যে এতিমের হক মেরে খাই কেমন নবীর উম্মত হক বলে কিছু আছে না নাই আছে হাদিসকে উঠিয়ে দেখুন জীবনী শোনাবো কেউ ঘাবড়ায় না জীবনী বলবেন ইনশাআল্লাহ কিন্তু জীবনী শোনার পরে বর্তমান কি হয় জানেন তো শুনতে ভালো লাগলো শুনলো মাথায় থাকলো না বেরিয়ে গেল এর সঙ্গে যদি কয়েকটা মশলা যদি না শুনে তো ভালো লাগবে না তো হাজরাতে যে কথা বলছিলাম আজ বর্তমান সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হক এই হক বলে কিছু আছে কারণ বর্তমান এতিমের হক মেরে খায় বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খায় বাপের সয় সম্পত্তিগুলো লিখিয়ে নেয় করে না বোনগুলোকে ফাঁকি দেয় তাই না দেই এদেরও কি হবে কবরে যে সবকে নিয়ে যাব কবরে তারপরে ভরবো কবরে এদেরও কি হবে বলি বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ হক হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারেন না আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত কালেমা ইত্যাদি আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারে হুকুকুল ইবাদ যেটা বান্দার হক আল্লাহ বলছে বান্দা যতক্ষণ না maaf করবে আমি ততক্ষণ maaf করব না করবে গো আজ আপনি আমাকে বিনা দোষে বিনা ঘাটে চর মেরে দিবেন মেরে মরার আগে বলবেন ভাই ভুল হয়েছিল maaf করব মনে মনে ঘাট টেরা করে বলবো তুই মর কেন রে তারপর হবে নাকি গো না আপনারা মাফ দিবে কেউ দিবে না এ মুসলমান গো আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল উনি বলছেন শোনো তোমরা খবরদার ব্যবহার করিও না আমানতের খেয়ানত করো না এ মুসলমান গো যারা পৃথিবীর জমিনে ভাই বোনের হক মারলো বড় ভাইয়ের হক মারলো আজকে বেরাদো এতিমের হক মারলো গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে শোনো ওই এতিমকে মারার কারণে গো এতিমের হক মারার কারণে চিরতরের জন্য তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল তুমি যখন মারা যাবে কবরের মধ্যে তোমাকে দাফন করা হবে আর ওই কবরে জাহান্নামের ব্যবস্থা চলবে না চলবে এ মুসলমান আপনারা জম হয়ে যারে রাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আবার কি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় শোনো আজকে তোমাদের জানিয়ে দেই গো এই পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত না করো যদি তোমরা আল্লাহ পাকের রহমত না পালন করো যদি তোমরা আল্লাহ পাকের আল্লাহ তাআলা আর কোন না যদি না তোমরা মেনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত থেকে যদি তোমরা নিরাশ হয়ে যাও দূরে সরে যাও গো যদি ইবাদত বন্ধ করে দাও রোজা বন্ধ করে দাও এই লোকেরা গো যখন তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করে দেবে গো মানুষ যখন মারা যাওয়ার 40 দিন পূর্বে তার রোজা বন্ধ হয়ে যায় রোজের ফেরেশতা চলে যাওয়ায় হে মুসলমান গো এক এক করে সাতবার ফেরেশতা গুলো যেতে লাগে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী যখন মিরাজ পাকে যাচ্ছেন গো পবিত্র কোরআনুল মাজিদ পারা নাম্বার 15 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠা সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম মুসলমান গো এমন করে লাউহে মাহফুজ পাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাত আসমানে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে গেল। ও সাত আসমানে কে বসেছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ওই সময় জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল বলো এই ব্যক্তিটা যে দাঁড়িয়ে, এই ব্যক্তিটার নামটাকে একবার বলো। বলো এই ব্যক্তিটা এত উঁচু কালো সাত আসমানে বসে আছে, তো মনে হচ্ছে সাত জমিনে পাতা ঠেকে গেছে। বলো বলো এর নামটা কি? বলো বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার নামটা বলা লাগবে না, সে আপনার কাছে আপনাকে সালাম দেবে, মুসাফা মুআলিকা করবে। নবী গো, নবী গো, নবীকে একবার আপনি আপনার জন্য উঠে দাঁড়িয়ে যান, একবার আপনি জানবো যে আল্লাহর নবী দাঁড়ানো আল্লাহ পাকের একজন ফেরেশতা যার নাম হযরত ইসরাঈল, নামে টাইটেল মালাকুল মাউত। এই মালাকুল মাউত যেন আল্লাহর নবীর সম্মুখে আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, মুসাফা হলো, মুআলিকা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইসমুকা, তোমার নামটা কি? বলো। বললে হুজুর আমার নাম শোনার আগে আমার নামের টাইটেলটা একবার জেনে নেন, শুনে নেন, তাহলে আপনি জেনে যাবেন আমি কে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আপনার জন্য আপনার ইসরাইল ফেরেশতা বললেন, আমার নামের টাইটেল মালাকুল মাউত, আমার নাম ইসরাইল ফেরেশতা। আল্লাহর নবী বললেন, ইসরাইল বলো বলো আজকে আপনার জানো সাত আসমানে তুমি বসে আছো। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জায়গায় বসবাস করি। আল্লাহর নবী বললেন, ইসরাইল গো একবার বড় বড় বলো, ইসরাইল গো আজকে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলল, বলে কি প্রশ্ন গো? মুসলমান আব্বা জান ভাইয়ারা, এক নম্বর প্রশ্ন ছিল এটাই, বলে এ ইসরাইল একই সময় আজকে বেলা 12টার সময় এই যে সাগর দিঘিতে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় বহরমপুরের পিজিতে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় কলকাতা আপনার বলা হয়েছে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় বাংলাদেশের একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় পাকিস্তানের ইন্তেকাল, বেলা 12টার সময় বিভিন্ন প্রান্তে ইন্তেকাল হয়ে যায়। ইসরাইল বলো বলো একই সময়ের মধ্যে তুমি কোন গাড়িতে যাওয়ার পরে জানটা কবজ করো? বলো একই সময়ের মধ্যে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যায় না? যাই। তো নবী আবার বললেন, হে মালাকুল মাউত ফেরেশতা বলো একই সময়ের মধ্যে মেনটেনটা করো কেমন করে, কোন গাড়িতে চড়ো? বলো। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী আবার বললেন, বলো একই গ্রামে একই আব্বার নাম আব্দুর রহমান চারজন আছে, বাপের নামের সাথে মিল চারজনেরই আছে। বলো বলো আজকে কোন ব্যক্তিটার ইন্তেকাল কেমন করে বুঝো? বলো। দ্বিতীয় নাম্বার হলো হে মুসলমান, তৃতীয় নাম্বারে হে বেরাদার মুআজ্জাজ গো আবার নবী বললেন, ইসরাইল গো বলো 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 যারা মুমিন হয় তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয়, আর যারা আপনার মুমিন নয় আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দী হয় তাদের জানটা কেমন ভাবে কবজ করা? বলো। এবার বাবা তিনটা প্রশ্ন হলো, এক নম্বর থেকে উত্তর শুরু করলাম। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে গাড়িতে চলাফেরা করি ওই গাড়িটা আপনার একবার শুনে নেন। আনোয়ারুল হাদিস বলে একটা কিতাব আছে, একদিকে আরবি একদিকে উর্দু, ওই কিতাবে আপনার বলা হয়েছে এইরকম উদাহরণ দিয়ে বলেছেন, বলা হয়েছে একটা খাবারের থালার দেখুন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খেতে বসে, ওই সবাই যখন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের দানা গুলো মুখে দেয় কতটা দানা থাকে কি কেউ গনে? গনে গো? এক জায়গায় বসে ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা যখন লাগে একেবারে কত যে দানা দেয় গো। আবার এক জায়গায় বসে সারা প্লেটের খাবার গুলো করে করে খেয়ে নাই না কোন অসুবিধা হয়? বললো না। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে জানো ইসরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটা পাওয়ারফুল বানিয়েছে গো, আমি ইসরাইল এই জায়গায় বসে যদি ডানে হাত সাট করি ডান দিকে হাতটা চলে যায় পৃথিবীর শেষ প্রান্তে,
বাম দিকে 7 করলে পৃথিবীর শেষ প্রান্তে, সামনে 7 করলে পৃথিবীর শেষ প্রান্তে, লাস্টে 7 করলে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যায়। আল্লাহ আল্লাহ, এ মুসলমান গো, আব্বা জান ভাই জানেরা, এ মা বোনেরা গো, একবার ভালো করে চিন্তা করে দেখো। আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন নবী গো, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ এতটা পাওয়ারফুল বানিয়েছে, এক জায়গায় বসে আমি ইসরাইল সমস্ত ব্যক্তির জান কবজ করতে পারি। এক জায়গায় বসে সারা বিশ্বের মানুষের জান কবজ করতে পারি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো একই গ্রামে একই নামে 4 জন, বাপের নামের সাথে মিল 4 জন, তবে নবী গো আজকে বাপের নামের সাথে 4 জনের মিল, তবে আজকে দাদার নামের সাথে 4 জনের মিল হলো, কিন্তু নবী গো আজকে আমি কেমন করে বুঝতে পারি? আচ্ছা বলুন তো, আজ আমি যদি আপনার ওই যে আপনার অত দূর থেকে মোটামুটি আমার বাড়ি থেকে এই জায়গাটাও 80 থেকে 90 কিলোমিটার রাস্তা, এই জায়গায় আসার পরে আমি কারোর বাড়িতে আসি, ওই নামে যদি 4 জন ব্যক্তি থাকে, বাপের নামের সাথে মিল যদি থাকে, যদি বলে আমি বলবো যে আব্দুর রহমানের বাড়ি কোনটা, বাপের নাম কি? বলে বাপের নাম আব্দুল জব্বার, যে বাপের চিনে কাছের যেটা ওটা দিতে দেখাবে নাকি? ওটাই দেখাবে। কিন্তু আল্লাহ পাকের ইসরাইল ফেরেশতা বলছেন নবী গো, এই দেখেন গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছের নিকটে আমি ইসরাইল আপনার একটাবার যেন হাতটাকে বাড়িয়ে দেই, রাওয়ায়াত আছে একটাবার যাওয়াই ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা ইন্তিকাল করবে ওই ব্যক্তিটার আপনার বলা হয়েছে 40 দিন পূর্বে গাছের পাতা খসে পড়ে যায়, আমি আপনার যাওয়ার পরে ওই গাছের পাতাটা দেখিয়ে আজকে আপনার জানাবে নিয়ে চলে আসে। বলে পাতাটা কেন আনলাম? ও আল্লাহর বান্দা গো, ও আল্লাহ পাকের বান্দা গো, আজকে পাতাটা কেন আনলো? কিতাবের মধ্যে প্রমাণ, হাতুল মাজাল্লিস তৃতীয় খণ্ডের মধ্যে আল্লামা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আপনার বর্ণনা করছেন। বলে শোনো শোনো, আজকে আপনার ওই গাছের পাতাটা যখন আনা হলো, ইসরাইল ফেরেশতা দেখতে পেয়ে গেল ওই গাছের পাতাতে যে ব্যক্তিটার ইন্তিকাল হবে ওই ব্যক্তিটার নাম লেখা রয়েছে, যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর বাপের নাম আছে, যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর মার নাম আছে, ওর দাদার নাম আছে, একেবারে 14 গোষ্ঠীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ওই ব্যক্তির 14 পুরীর নাম ওই গাছের পাতায় লেখা রয়েছে, কোন গ্রামে বাড়ি, কত নাম্বার বাড়ি, কোন ওয়ার্ডে বাড়ি, কোন থানায় বাড়ি, কোন জেলায় বাড়ি, আপনার কোন বঙ্গে বাড়ি, কোন রাষ্ট্রে বাড়ি, এটা পর্যন্ত লেখা থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি তার নামের সাথে নাম মিল খায়, বাপের সাথে মিল খাবে, বাপের সাথে আপনার যদি মিল খায়, দাদুর সাথে খাবে, তারপরে তার খাবে না। খাবে খুব বেশি হলে বেটার সাথে বেটার মিল খেলে, বাপের সাথে বাপের যদি মিল খায়, দাদার সাথে দাদু যদি মিল খায়, তারপর মিল হবে? হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বললে, বলে বলো 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 এক ইসরাইল ফেরেশতা তুমি এমনটা করে কবজ করো। বললেন হ্যাঁ আমি এমনটা ভাবে কবজ করে নেই গো। ও খোদা আরো বাজা সবাই রে গোরাম আব্বা গো, আবার মা বোনেরা গো, আজকে আসো না শোনো, আরেকটি বার আগিয়ে যাওয়া যাক গো। আল্লাহ নবীকে আপনার বলা হলো, আপনার আল্লাহ নবী বলছেন, বলে বলো বলো বলো, এবার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আপনার যেন বলতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা বাপ মার খিদমত করলো না, যারা আপনার সর্বদা জেনার সাথে জড়িত থাকলো, যারা মদের নেশায় জড়িত থাকলো, যারা সুদের নেশায় জড়িত থাকলো, ও নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তাদের জানটা এমন ভাবে কবজ করার অর্ডার দিয়েছে গো। আমি যখন ইসরাইল ফেরেশতা তার
জানটা কবজ করার জন্য যায়। আমি যখন ইসরাইল গো তার জানটা কবজ করতে চলে যাই গো, এক ব্যক্তি দেখতে পেয়ে যায় যখন জানটা কবজ করার জন্য হাত তারাকে বাড়িয়ে দিয়ে গো, ওই মাইয়াক ব্যক্তির আপনার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় গোটা উহুদ পাহাড়টা বুকের ওপর চড়ে গেল। আর কোন কোন সবাই ও মাইয়াক ব্যক্তি ভয়ে ডরে জবান বন্ধ হয়ে যায়। ইয়া পাগো আমার বাবা ভাইরা মা বোনেরা গো, এ মুসলমান গো, আল্লাহর নবী শোনার পরে যাবে আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরে 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 জমিনে পড়তে আরম্ভ করেছে গো। আবার আল্লাহ পাকের নবীজি উনি আপনার বলতে আরম্ভ করলেন, বলে ও বলো বলো আজকে যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয়। আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী, যারা আপনাকে ভালোবাসে, যারা ইবাদত করে, যারা আপনার খিদমত করে, আল্লাহ তাআলা আল্লাহ পাক যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, যাদের প্রতি রাজি হয়েছে, তাদের জানটা এমন ভাবে কবজ করা হয় গো। বাচ্চা ছেলেকে যখন মা স্তনে দুধ পান করায়, দুধ পান করতে করতে বাবা গো বাচ্চা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। যারা নবীর বান্দা বান্দী হবে তাদের জানটা ওই রকম ভাবে কবজ করা হবে তারা নিজেরাও জানতে পারবে না। জোরে বলেন, যারা মুমিন হবে তাদের জানটা কবজ করা হবে তো তারা নিজেও জানবে না, আর যারা বেঈমান হবে জানটা কবজ করবে তো মনে হচ্ছে উহুদ পাহাড় তারা বুকে চাপে যাবে। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, পাশে কবর আছে আব্বা গো, মা গো, আজ আপনাদের দুটো উপদেশমূলক কথা বলে যাই গো। এই কবরকে জিজ্ঞাসা করবেন, এ কবর বলো বলো, একটা বার বলো রে কবর বলো বলো। আজকে আমি পৃথিবীর জমিনে একজন আলেম ছিলাম, আমি বিভিন্ন রাষ্ট্রে আপনার বিভিন্ন জেলায় বিভিন্ন বঙ্গে জলসায় যাই। এই কবর আমি আপনার আলেম, আমার যদি কোনো পাপ হয়ে থাকে এই কবর আমি আলেম বলছি আমার কবর আযাব মাফ করবে, করবে না। আপনি যদি গিয়ে বলেন আমি এই গ্রামের মেম্বার, আবার কবর আযাবটা মাফ করবে না, মুখ্যমন্ত্রী যদি আপনার এসে বলে তবুও মাফ করবে না, প্রধানমন্ত্রী যদি বলে তবুও মাফ করবে না। কবর বলছে বান্দারে, ও আল্লাহ পাকের বান্দা বান্দরা, আমি কবর বলে দিলাম, আমি কবর জানিয়ে দিই শোনো শোনো, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, অতএব আমার কাছে আসার আগে বান্দা বান্দীরে, আমি তুমি রাজা ছিলে দেখবো না, তুমি গরিব ছিল আমি দেখবো না, তুমি আজকে আপনার জানো এমএলএ ছিল আমি দেখবো না, আপনার তুমি যাই থাকো আমি দেখবো না, বান্দা বান্দীরে আমি জানো তোমার আমল ছাড়া কিছুই দেখবো না। দেখবে গো বাপ, কবর আমল ছাড়া কিছুই দেখবেন না। মুসলমান গো, আজকে যে বিবির জন্য, যে সন্তানের জন্য একটা বার রাতে শুয়ে চিন্তা করবেন, ওই যে পাতলা করে মলবিটা ছিল, ওই মলবিটা কি বলে গেল, রাতে বেলায় বিছানায় ঘুমানোর সময় এমনটা করে মাথায় হাতটা দেওয়ার পরে কেমন কি হয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। বলার পরে বাবা বিবিকে বলবেন, বলে বিবি রে, আজকে বলো বিবি তোমার জন্য নামাজ কাজা করে নামাজকে বাদ দিয়ে মাঠে কাজ করলাম, তোমার জন্য নামাজকে বাদ দিয়ে আজকে আপনার জানো বলা হয়েছে গো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাজ্যে কাজে গেলাম, বিবি রে তোমার জন্য সুন্দর নেকলেস বানিয়ে দিলাম, এটা ওটা দিলাম। বিবি বলো 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 বিবি রে, বিবি রে আমি কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য পাকড়া হয়ে যাওয়া, এই বিবি বলো বলো একটা নেকি তুমি আমাকে দেবে কি বলো, দেবে গো? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যদি বলেন যে বলে বিবি তুমি যা চাও তাই দিই, তবে একটা নেকির জন্য যদি আমি কিয়ামতের দিন পাকড়া হয়ে যাই, বিবি একটা নেকি দিও দেবে?
দিবে। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, এ মুসলিম সবাইরে কেরাবো, মদিনা শরীফের ঘটনা, একজন বাচ্চা ছেলে বাবা গো, যেটা আমাদেরও ঘটে। এ মুসলমান গো, একটা বাচ্চা ছেলে কাঁদতে দেখবেন, পাশের বাড়ি যদি কেউ মারা যায়, ওই বাচ্চা ছেলেটা পুপে পুপে কাঁদে আর দেখে না দেখে মদিনা শরীফে একজন বাচ্চা ছেলে দেখছে তার বন্ধুর মা মারা গেছে, তার বন্ধুর মাকে দেখে এলো, তার বন্ধুর মাকে সুন্দর করে দেখছে যে গোসল বানিয়ে দিল, সস্তা দরের বাজার থেকে সাদা রঙের কাফন এনে পরিয়ে দিয়ে তাকে ময়দানে নিয়ে গেল, জানাজা হলো, জানাজার পরে তাকে আব্বার কবরে নামিয়ে দিল। দুইজনে নামালো, উঠে গেল, বাসের ফারাটা চেপে সবাই মাটি দিয়ে চলে এলো। ছেলেটা দৃশ্যটা দেখলো, আব্বাজি মুসলমান। দৃশ্যটা দেখার পরে বাড়িতে এসে আর যেন খাবার খাই না, বলে কেন? বলে খাবার যেমনি খেতে যায়, হাইরে মুসলমান বাচ্চা ছেলে কবরের কথা মনে পড়ে। বাচ্চা ছেলেটা আর খাবার খেলো না, ও বাচ্চা ছেলেটা যেন খাতে আরম্ভ করলো। মা বললেন, বেটা রে কেন খাবার খাও না, বলো। বাচ্চা ছেলেটা জলদি করে মার কাছে এলো, বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে বলতে হবে। বললেন, বলো কি কথা? বলে এক নাম্বার কথা মা গো, আজকে আমি বাচ্চা ছেলে, আমার বন্ধুর মা মারা গেল, আমি লক্ষ্য করে দেখলাম তাকে সুন্দর করে গোসল বানিয়ে কাপড় পরে জানাজা পড়ে কবরের মধ্যে নামিয়ে দিল। মা গো একটা বার বলো মা গো, আজকে আমি বাচ্চা ছেলে মা, তোমার পূর্বে যদি মারা যাই গো মা, ও মা বলো তাহলে কি তুমি আমার সঙ্গে আমার কবরে যাবে? বলো। মা বলেছিলেন, বলে বেটা টাকা চাইলে টাকা দেব, ভালো খেতে চাইলে খাবার দেবো, আদর যত্ন সব করবো বেটা, কিন্তু বেটা রে আমি তোমার মা বাবা, প্রয়োজন হলে জান চাইলে জান দেবো বেটা, তবে বেটা রে আমি তোমার মা বাবা, তোমার সঙ্গে বেটা তোমার কবরে যেতে পারবো না। মা বলছে, বেটা যেতে পারবো না। ছেলেটা আবার এত কাঁদে বাবা, এত কাঁদে, কাঁদতে আব্বার কাছে গেল। আব্বা তো একই ঘটনা, বাপ বলছে যা চাইবে তাই দেব, কবরে যাব না। আব্বা গো, এ বাবা ভাইরা গো, মা বোনেরা, অবশেষে আমার নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পরে ফুপে কান্না করে। নবী আমার বলেছিলেন, ওয়ালাল বাবুস, হে বাবু কেন কাঁদো বলো? বলে হুজুর আমার এলাকার একজন মা মারা গেল, তাকে কবরে রেখে এলো, কেউ তার সঙ্গে গেল না। আব্বার কাছে গিয়েছিলাম, মার কাছে গিয়েছিলাম, কেউ আমার সঙ্গে কবরে যেতে রাজি হলো না। আমি বাচ্চা ছেলে, এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায়, কবরের মধ্যে আমি একা থাকতে পারবো না, কবরের আযাবটা আমি সহ্য করতে পারবো না। তাই আব্বাজি মুসলমান গো, ওই যে কবরে আযাব আমি থাকতে পারবো অন্ধকার কবরে। এ মুসলমান গো, তাই আমি আব্বা মার কাছে গেলাম, কেউ রাজি হলো না। তাই নবী গো আব্বা নিকটে এলাম। নবী আমার বলেছিল, শোনো আজকে আমি রাসূল কথা দিলাম বাবুরে, শুধু তোমার কবরে নয়, তোমার কবরে নয়, প্রত্যেক গুনাহগার উম্মতের কবরে আমি রাসূলুল্লাহ হাজিরি দেব। জোরে বলেন, নবী আমার সকলের কবরে হাজিরি দেবেন। এই মুসলমান গো, আজকে একটিবার ভাবেন তো, যে বেটা বেটি যার জন্য আপনি এত কষ্ট করে এখান ওখান কাজ করলেন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, বিবি সন্তান বেটা বেটি কাজে লাগলো। আমার বিবিরা কেমন জানিয়েন গো, এই এলাকার মা বোনেরা হয়তো ভালো, যে একজন স্বামী মারা গেছে, তো আর বহু আপনার বেটার বউ আর ওর বউ আর আত্মীয় স্বজন মিলে সবাই মিলে ওকে ঘিরে কাঁদছে। যে লোকটা মারা গেছে আর বিবি কাঁদছে, আল্লাহ আমার স্বামী কেন মরল, আমি মরলে ভালো হতো, কাঁদছে বুঝলেন। আর মাদ্রাসায় পড়ানেওয়ালারা তো একটু বদমাইশ হয়, বুঝলেন কিনা। ও যে মেয়েটা কাঁদছে, ওর বেটা, বহিনের বেটা,
ওয়াসে খালুকে দেখতে তে কান্না কি কেমন দান্না ধরেছে। হে আল্লাহ গো, আবার সাবি কেন বললো, আমি কেন বললাম না, আমি বললে ভালো হতো। ছেলেটা দেখার পরে বাবা আর থাকতে পারলো না, এবার যেন ওই মাদ্রাসার তলবে এলাম। উনি বলেছিল, বলে ও খালা গো, আরে কাঁদিও না রে খালা, কাঁদিও না। বললো কেন বেটা? বললো খালা গো, এখনই পানি আনো, আমি পানি পড়ে দেবো, খালু বেঁচে যাবে। এ ভাবছে খালু বাজবে, চল পানি আগে আগে, কান্না টান্না বন্ধ, একবারে লোটাই পানি। বলে বেটা লাও, তাড়াতাড়ি করো। ঠোঁটটাকে করে হিলিয়ে দুবার ফুটে বলছে লাও খালা, খেয়ে লাও। বলছে খাবো কেন, আমি তোর খালু খাবো। বললো খালা গো, অর্ধেক পানিটা খালুর গায়ে ছিটিয়ে দাও, আর অর্ধেক পানি তুমি খাও, খালু বেঁচে যাবে, তুমি মরিয়া যাবে। যেমনি বলা বলছে, বলে বেটা রে, তোর খালু মরেছে, মরুক বেটা, আমারে মারিস না। বুঝলেন তো, এইরকম ভালোবাসলে হবে গো। এ মুসলমান গো, আজকে আমি বলতে চাই, এটা বিবিকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, তবে তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে, আল্লাহ তাআলার ইবাদত বজায় রাখতে হবে। রাখতে হবে না? হবে না? রাখতে হবে। এ মুসলমান আব্বা জান, ভাই জানেরা, একবার চিন্তা করো, আল্লাহ তাআলা, আল্লাহ পাক যাকে আপনার বলা হয়েছে আপনার ফারিস্তাদের সর্দার মালাইকা বানিয়ে দিয়েছিল, ইবলিস শয়তান কেবলমাত্র আদম নবীকে তাজিম সাজদা না করার কারণে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে লালতে তক করে দিল, আর তাকে যেন বাবা জাহান্নামের লিডার বানিয়ে দিল, শয়তানের লিডার বানিয়ে দিল। আল্লাহ তাআলা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল মাজিদ পারা নাম্বার 1 সূরা বাকারা বলা হয়েছে, বাকারা আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ইজকালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা রে, তোমরা আদমকে তাজিম সাজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। এ মুসলমান গো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে লানতের তাক করে দিল। চিন্তা করে দেখুন, আমি তো আজকে যদি আল্লাহ তাআলা, আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার থেকে যদি আজকে শয়তানের লিডার বানিয়ে দিতে পারেন, যদি একটা তাজিমি সাজদা না করার কারণে আমরা তাআব্বুদি সাজদা করি না, আল্লাহকে সাজদা করি না, তাহলে মুসলমান গো, কোন আশাতে কেমন করে জান্নাতের দাবিদার হই? কেমন করে গো? কিতাবের মধ্যে প্রমাণ, ইবলিস শয়তান এত সাজদা করেছে, যদি জমিনে বিছানো যেত তো কোথাও ফাঁকা থাকতো না। আর শিয়া সম্প্রদায়েরা বলে যে সব জায়গায় সাজদা করেছে, না, বলছে ও এত সাজদা করেছে, যদি বিছানো যেত তো কোথাও খালি থাকতো না। এই মুসলমান গো, আব্বা জান, ভাই জানেরা, আচ্ছা শোনো শোনো, নামাজ না পড়লে কবরে কি হবে? এইদিকে একবার আগিয়ে যাই। আজকে আব্বা গো, অনেক আমার ভাই, অনেক আমার মা আজকে কথাটা বলবে, আজকে আমার সংসারে বড় অভাব, এর জন্য বাইরে যেতে হয় হুজুর, এর জন্য নামাজ পড়তে পারি না। অনেক মা বলবে, আমার বাড়িতে বেটা বেটি আছে, এর জন্য নামাজ পড়তে পারি না বাচ্চা ছেলের কারণে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, একবার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে ফলো করুন। এ মুসলমান গো, আমাদের কারো বাড়িতে পোশাকের কি কমি আছে? একটু জোরে বলতে হবে। কারো বাড়িতে আমাদের কাপড়ের অভাব আছে? অভাব নেই, কিন্তু নামাজি, নামাজির অভাব। কিন্তু বাবা গো, মদিনাতুল মুনাওয়ারাতে নবী পাকের সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ আনসারী গো, এই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেমন ছিল গো মা? এ মা বোনেরা গো, আজকে যারা বলো যে আমি কাজের জন্য নামাজ পড়তে পারি না, বাচ্চা ছেলের জন্য নামাজ পড়তে পারি না, আব্বা জান, ভাই যারা একটু ভালো করে শোনো, আল্লাহ নবীর সাহাবীর বাড়িতে দুটো বাচ্চা বাচ্চা বেটা রয়েছে গো। এ মুসলমান, একটার বয়স আপনার বলা হয়েছে 7 বছর, একটার বয়স 10 বছর। এ মুসলমান গো, আমার আব্বা জান, ভাই জানেরা, আর আপনার বিবি আর স্বামী মোট 4 জন, কিন্তু বাড়িতে কাপড়ের সংখ্যা হলো একটা, আর নামাজি হলো 2খানা। কয়খানা?
দুইখানা কাপড় একটা, নামাজির সংখ্যা দুইটা, দুটা তো নাবালক বেটা। তাহলে তারা নামাজ কি পড়েনি? এ মা বোনেরা গো, আব্বা জান ভাই জানেরাও, পা দুটো আগে দিন যুবক পায়ে হাত দিয়ে বলতে চাও তাই নামাজ পড়ো। ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী গো, একটা আব্বার কাপড়ে দুইজন কেমন করে নামাজ পড়তো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে একটা গর্ত করেছিল, নামাজের সময় ওই গর্তের ভিতরে নিজের বিবিকে অলঙ্গ রাখতো, আর যেন পোশাক কাপড়ে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে চলে যেত। নামাজ পড়ে তাড়াতাড়ি আসতো এবং গর্তের মধ্যে প্রবেশ করে নিচে নাঙ্গা হয়ে আব্বার বলা হয়েছে, এ মুসলমান গো, হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বিবিকে পোশাক দিত, নামাজ পড়ে নিত। মা গো, আব্বা জানেরা গো, একদিন আব্বার 2 দিন কেটে যায়। একদিনের ঘটনা, আল্লাহ নবীর সাহাবীরা বললেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্বার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়ে, তবে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো, আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। আব্বার দোয়ার আগতি যেন বাড়ি চলে যায়। হে বাবারা, আব্বা জান ভাই জানেরা গো, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না। বলল না ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না। আমার নবী মুস্তাফা বললেন, ও সাহাবীরা, তোমরা আবার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ কথা বলিও না। কেন বললেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, নবী গো, হাবিবি গো, আমি আপনাকে জগতের মধ্যে প্রেরণ করে নাই, পাঠাই না। যদিও বা পাঠিয়েছি দয়ার সাগর করে, রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছি। ও দরদি নবী বললেন, ওই সাহাবীরা শোনো, তোমরা কেউ আমার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলিও না, আমি রাসূল দেখব। বাস পরের দিন হযরত আব্দুল্লাহ আনসারী ওই রকম নামাজ পড়লেন, মুনাজাত না করে বাড়ি গেলেন। আহলে হাদিস ফারাজি এলাকায় আছে গো, আছে। এরা এটাকে নেওয়ার পরে কি বলে জানেন? বলে দোয়া করো, কোথাও নেই, বলে না কি গো, বলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিবে। কোন বাপের বেটা থাকলে সৃষ্টিতে ভুলটা ধরিয়ে দেয়, বলে এটা তো আপনি বললেন কোথাও নাই। দেখবেন এই যে দোয়া, হযরত আব্দুল্লাহ আনসারী উনি ওনার পরিস্থিতির কারণে চলে যেতেন। কারণটা কি আপনাদের না বললে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে যেতেন, তো নবী আমার দেখলেন আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে গেল। নবী আমার নামাজ সম্পূর্ণ করে দোয়া করে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আব্দুল্লাহ আনসারী যাওয়ার পরে পোশাকখানা নিজের বেবিকে দিয়েছেন এবং গর্ততে নাঙ্গা অবস্থায়, অলঙ্গ অবস্থায় উনি আছেন। বিবি বাইরে এসে ওযু বানিয়ে নামাজ পড়ছে। নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আওয়াজ করলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে 3 বার আওয়াজ করলেন। নবী আবার 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না। নবী আমার কাউকে কিছু না বলে যেতেন। আব্দুল্লাহ আনসারীর বিবি সঙ্গে সঙ্গে গর্তে প্রবেশ করার পর পোশাক দিলেন এবং দেওয়ার পরে উনি আপনার কি করেছিলেন? বললেন যে নবী এসেছিল, 3 বার ডাক দিয়েছে, সালাম দিয়েছে, উত্তর দিতে পারেনি। তো হযরত আব্দুল্লাহ আনসারী নবী যে পথ দিয়ে গিয়েছিলেন, যেতে যেতে নবীকে দেখতে পেয়ে পিছন থেকে পা মোবারক জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরে কান্না করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার একটা পোশাকে 2 জন নামাজ পড়লাম, নবী গো, এর জন্য আমি দোয়া না করে বাড়ি চলে আসি গো। আল্লাহ নবীর 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরেছিল। এ মুসলমান গো, তবু সাহাবীরা কত কষ্টে নামাজ পড়লো গো। মা গো, আব্বা জান ভাই জানেরা, আজ অনেকের আব্বা আছে গো, অনেকের মা কবরে শুয়ে আছে রে যুবক, অনেকের মা কবর থেকে ফুপড়ে ফুপড়ে কান্দে, অনেকের আব্বা কবর থেকে কান্দে, কেঁদে কেঁদে বলে, ওরে আমার বেটা, ওরে আমার বেটি,
বেটিরে আমি মা তুমি কত কষ্ট করে জন্ম নিয়েছিলাম রে, আজকে আমি কবরের মধ্যে চলে এসেছি রে বেটা, বেটা রে বেটিরে আজকে আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, বেটা রে বেটিরে আমি মা তোমরা সর্বদা ইবাদত করো দোয়া করো রে। এ মুসলমান আব্বা জান ভাই জানের গো আব্বাজি আজকে আমরা দোয়া করাটা শিখলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামুল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে কোন সন্তানেরা গো আজকে আপনার যে কোন সন্তানেরা আপনার বলা হয়েছে বাবার কবরে আর কবরের পাশে গিয়ে দোয়া করবে, আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া করবে আল্লাহুম্মা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ওই দেখো মানব জাতি সৃষ্টি করতে মানা করেছিলি রে, ওই দেখো আজকে জানো আমি আল্লাহর দরবারে আমাকে দয়ালু বললো দাতা বললো রে ফেরেশতারা রে আজকে দেখ আমাকে দয়ালু দাতা বললো, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তার বাবার কবরে আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গো এ আব্বা জান ভাই জানেরা গো আজকে একটু আগিয়ে যাও, যখন মানুষ মারা যায় গো সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দায় বাই করে দেয়, সুন্দর করে গোসল বানিয়ে দেয় আব্বা গো বাবা ভাই জানেরা পৃথিবী জীবিত অবস্থাতে আজকে কত দামি দামি পারফিউম মাখলো, পৃথিবীতে জিন্দা অবস্থায় দামি দামি সেন্ট গোলা মাখলো, দামি দামি কাপড় পোশাক পরলো, বিভিন্ন রঙের পোশাক পরলো গো আব্বা গো যখন আব্বার যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল এই নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা, যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল আপনার ভালো আপনার সাবান দিল না, আপনার ভালো করে সুন্দর করে গোসল দিল না, আপনাকে কুলের পাতা গরম জল দিয়ে গোসল বানিয়ে দিল, আর গোসল বানিয়ে দেওয়ার পরে বাবা পৃথিবীর জমিনে এত দামি কাপড় আছে, এত আপনার সুন্দর সুন্দর রং আছে, কোন রঙের কাপড় দিল না, পুরুষের জন্য 3 খানা নারীর জন্য 5 খানা, এই কাপড় সস্তা দরের কাপড় কিনে আপনার আমার শরীরে পরিয়ে দেবে আব্বা গো যখন আপনার শরীরে পরিয়ে দিল হাতিতে করে আপনার গোরস্থানে যখন নিয়ে যাওয়া যায় এ মুসলমান গো যখন বাবা গোরস্থানে নিয়ে যাওয়া যায় ও মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদে এত জোরে কাঁদে গো মাইয়াত ব্যক্তি বলবে আল্লাহ মনে হয় ওগো আল্লাহ তাআলা মনে হয় পৃথিবীর জমিনে এরা 4 জন আমার আপন ছিল গো, পৃথিবীর জমিনে মা ছিল, পৃথিবীর জমিনে বাপ ছিল, ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল, আমার সাথে গেল না, এরাই বুঝি আমার 4 জন আপন জন, এরাই বুঝি আমার সঙ্গে আমার কবরে যাবে আব্বা গো যখন বেরাদার জানাজা কমপ্লিট হয়ে গেল যখন কবরে নামাজের জন্য গেল কয়জন নামে কয়জন 2 জন, মাথা দিকে একজন পায়ের দিকে একজন, এ মুসলমান গো 4 জনের মধ্যে যখন 2 জন কবরে নেমে গেল ও মাইয়াত ব্যক্তিকে কবরে নামাবে গো আল্লাহ গো ওই মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদছে আল্লাহ মনে হয় আমার সাথে এরা 2 জনই আপন এরা যাবে, কিন্তু বাবা গো ওই 2 জনের মধ্যে যখন একজন উঠে যায় একজন যখন উঠে গেল আপনার জানো যখন একজন উঠে গেল ওই মাইয়াত ব্যক্তি ভাবে একজন আমার সাথে যাবে আবার মা বোনেরা গো এখন আপনার ওই একজন উঠে বুকে বাঁশের পাড়াটা গুলো দিবে, যে কোন বুকের ওপর বাঁশের পাড়াটা বিছিয়ে দেবে ও মাইয়াত ব্যক্তি এত জোরে কান্না করে আল্লাহ পৃথিবীতে আবার
যাবে আপন ছিল আল্লাহ কেউ আবার কবরে গেল না, কেউ আবার সাথে আবার কবরে গেল না। আব্বা জান ভাই জানের আগো ওই একজন ব্যক্তি যেন আজ মনে উঠে যায় এমন টাকা দেব যে কোন মুখের ওপরে বাসের ভাড়াটা দিল। এই আব্বাজি সঙ্গে সঙ্গে আপনার যখন মাটি পড়তে লাগলো গো, মাটি যখন দিতে আরম্ভ হয়ে গেল, আর আপনার বলা হয়েছে জানো চতুর্দিকে মাটি ডানে বামে মাথার ওপর নিচে চতুর্দিকে যখন মাটি হয়ে গেল, আল্লাহর ফারিস্তারা কবরে আসার পরে মুসলমান যেন তাকে আপনার মালিক ফারিস্তা আসার পরে রুমান ফারিস্তা আসার পরে জীবিত করা হলো। আপনার যেন তিনজন ফারিস্তা এসে প্রশ্ন উত্তরটা হবে। এই মজাদার সংক্ষেপে বলি কারণ শেষের দিকে যেতে হবে। আব্বাজি মুসলমান বাবা ভাইরা গো বোনেরা গো, যখন আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে ওই দিন আল্লাহর ফারিস্তারা বলবে বলে বলো বলো, রহমান ফারিস্তা বলবে আল্লাহর বান্দা বান্দারা তোমরা তোমাদের আমলনামা গুনাহ লিখতে লাগো, তোমরা তোমাদের গুনাহের কাজগুলো লিখতে লাগো। আব্বা গো যেমনি কথা বলা গো সবাই চুপচাপ দাঁড়িয়ে যাব। আল্লাহর ফারিস্তা হযরত রহমানকে বলবো রহমান ফারিস্তা গো আজকে আমরা লিখবো তো কোথায় লিখব? আমাদের কাছে কোনো কলম না, আমাদের কাছে কোনো খাতা না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তা বলবে তোমার শরীরে যে কাফন আছে ওই কাফনটাকে আপনার তাবিজ বানিয়ে দেব, ওই কাফনটাকে খাতা বানিয়ে নাও, শাহাদাত আঙ্গুলিকে কলম বানাও, আর তোমার মুখের মধ্যে ভরে নাও, তোমার লালা দিয়ে কালি বানিয়ে তোমার আমার আমল লেখো। আপনি আমি সকলেই নিজের নিজের ভালো আমল গোলা লিখার পরে স্টপ হয়ে যাব, দাঁড়িয়ে যাব। ইয়া পাগো যখন দাঁড়িয়ে যাব ওই সময় যেন গুনার কাজ গোলা যখন লিখবো না আল্লাহর ফারিস্তারা বলবে গুনাহটা লিখো, গুনাহটা লিখো। ওই দিন যেন গুনাহটা আমরা লিখতে চাইবো না, কবরের মধ্যে অহংকার আওয়াজ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে গুনাহগুলো লিখে দেব। কবর রে কবরের মধ্যে যখন বাবা দাও 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 করে আব্বার বলা হয়েছে গো এমনটা কংগ্রাট মারবে রে বাবা। ওই কবরের মধ্যে এমন একটা বিচ্ছু সাপ আসবে রে বাবা, প্রশ্নের উত্তর না দিতে পারো এমন একজন সাপ আসবে, এমন একজন সাপ যে সাপের ছবল মারলে বাবা গো 70 গজ মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন ওই সাপের এক ফোঁটা যদি বিষ জমিনে ছিটানো যেত গোটা জমিন পুড়ে তামা হয়ে যেত। আব্বা গো আমার যুবকেরা গো ভাইরা বোনেরা গো আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা এমনটা করে আপনার কবরে আযাব দিতে লাগবে। বলা হয়েছে এমন একটি হাতুড়ি আনবে, ও হাতুড়ি মারলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে কোন বাবা কবরে এমন হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবে, আল্লাহ পাক বলবেন কবর রে ও মাটি রে তোরা একবার তোদের বিচারটা কর রে মাটি। বলা গো এ বাবা মুসলমান ওই দিন যারা বেনামাজি হবে, ওই দিন যারা বেরোজাদার হবে, ওই দিন যারা আল্লাহ নাফরমান বান্দা বান্দি হবে গো ওই দিন আপনার জানো বলা হয়েছে দুই দিককার কবরের মাটি যেন ঠাসা দেবে, দুই দিককার কবরের মাটি ঠাসা দেবে। হাড্ডি পাসলি গোলা ময়দার মতো গোটা গোড়া হয়ে যাবে মাটি সরে। এবার চার দিককার মাটি ঠাসা দিবে, ময়দার মতো গুড়া গুড়া হয়ে যাবে। আল্লাহ বলছেন এখনো পর্যন্ত তোমার কষ্ট দেওয়া হচ্ছে না, কেমন করব? আবার আল্লাহ বলছেন 6 দিক থেকে তুমি একবারে ঠাসা দিয়ে
আব্বা গো মুসলমান, আজকে একটিবার চিন্তা করে দেখুন আমাদের কত কষ্ট হবে। একটাবার চিন্তা করে দেখুন, আজকে জগতের বুকে যদি একটা অঙ্গুলি কোনো বাসের সঙ্গে থাকে, যদি একটা কেউ হাত দিয়ে ঠাসা মারে তো সহ্য করতে পারি না, নাকি গো? আর কবরে যখন ছয় দিক থেকে আপনার ডানে বামে নিচে ওপরে পায়ের নিচে মাথার উপর ছয়টা দিক দিয়ে দেখুন চাপ দেবে, ময়দার মতো চূর্ণ চূর্ণ গোড়া হয়ে যাবে, বা তবুও জান বের হবে না, কেমন করে সহ্য করবো? ও ভাই মুসলমান, তোমরা বাঁচাও গো ঈমান, এই দুনিয়া ফানা হবে কোরআনে ফরমান। হবে না? হবে। এই জন্য স্যার বলে, ও ভাই মুসলমান, তোমরা বাঁচাও গো ঈমান, বাঁচাও গো ঈমান, এই দুনিয়া ফানা হবে কোরআনে প্রমাণ। জমিদার টাটা বিল্লা কিছুই যাবে না, সঙ্গে করে নাও গো তোমার আমলখানা। কবর মাঝে কবর মাঝে তোমার কিছুই দেখবে না, গো কবর মাঝে তোমার গো কিছুই দেখবে না। কে ওলি কে বা দলি কে বা গো কিছুই মানবে না। তাই আমল খানা, তাই আমল খানা নাও বেঁধে ভাই মরণের আগে, এই দুনিয়া ফানা হবে কোরআনে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, একটা বার বলুন, আজকে পৃথিবীর জমিনে এত সুন্দর আরাম থাকলাম, কিন্তু মানুষ যেই জিনিসগুলোর জন্য আরাম, যেই জিনিসগুলোর জন্য মানুষ ছোটাছুটি করে, ওই জিনিসগুলা কি বলবো? শেষ করে দেব নাকি? আচ্ছা, যে মানুষ যে পাঁচটা জিনিসের জন্য আজকে, হ্যাঁ বুঝলেন, ছোটাছুটি করে, এক নম্বর জিনিস এটা ভাবে যে সর্বদা যেন নিজের চেহারা সৌন্দর্য থাকে, নাকি? মাথায় রাখবেন একটা। দ্বিতীয়ত এটা চাহে যে আমি যখন কাজ করব সব সময় যেন আমি আরামের মধ্যে কাজ করি, আমার মাথায় যেন রোদ্রের কিরণ না পড়ে। কয়টা হলো? কয়টা গো? তিন নম্বর হলো এটা যেন সব সময় আমার ঘরটা এয়ার কন্ডিশন থাকে, নাকি? কটা হলো? তিনটা হলো। একটা হলো যেন চেহারা সৌন্দর্য থাকে, দ্বিতীয়ত আরামে সবাই কাজ করবে, তৃতীয়ত যেন আমার ঘরটা এয়ার কন্ডিশন থাকে, চতুর্থ যেন আমার ঘরে সব সময় কারেন্ট আলার ব্যবস্থা থাকে, এবং পঞ্চম এটাই বলে যে যেন আমার আরামে নিদ্রায় ঘুমটা চলে আসে। পাঁচটা জিনিস সবাই ভাবে না? ভাবে না? ভাবে। এক নম্বর, যে ব্যক্তিটা বললো যে আমার চেহারা সৌন্দর্য থাকবে, আচ্ছা বলেন তো দুনিয়ার চেহারার চাইতে আমার আল্লাহর দেওয়ার চেহারার পাওয়ার বেশি না? বেশি। মা বোনেরা যেভাবে ময়দার আটা মাখে, বুঝলেন, এমনিতেই তো দাম বেড়ে গেল না, কত দিবে বাপরে বাপ। এই যে মেকআপ এটা করে ওরা, মা সাবধান, আজকে যে মেকআপটা করে, ও মেকআপটা করাতে দেখবেন মেয়েটা যখন করে 1 বছর, খুব বেশি হলে 1.5 বছর 2 বছর ভালো যায়, তারপর মুখে স্পট পড়ে যায়। পড়ে না? পড়ে। আচ্ছা বলেন তো আল্লাহ পাকের দেওয়া হলে পড়তো না? আজকে দুনিয়ার মেডিসিন মাখার পরে নিজের চেহারাটাকে উজ্জ্বল বানাতে চাই, কিন্তু এদের চেহারায় স্পট কেন পড়ে বলো? স্পট কেন পড়ে বলি, রাগ করিয়েন না বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, বলবো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, মায়েরা খুব রাখবে গো, যে পড়ে না, দেখবেন ফজরে আজান হয়, কানে আওয়াজ গেলে পরে ওই সময় একটু ঘুমে চেপে ধরে না? ধরে। আমি বলি যে উঠবো, শয়তান আরেকটু ঘুমা কেন বে, ঘুমা, ভাবি যে উঠবো, ওই সময় ঘুমটা বেশি ধরে, তখন শয়তান আপনার হাত পা গুলো দাবতে থাকে, আরাম দেয় যে ঘুমা। এই যে আপনাকে আরামে হাত পা টিপে দিলে আজান হয়ে গেল, ঘুমে গেলেন, নামাজ পার হয়ে গেল, শয়তান বলছে থাম, তা আমাকে দিয়ে হাত পা টিপে নিলি তোর দৌড়া কেন?
যেমনি নামাজে রক্ত পার হয়ে গেল শয়তান ওর মুখে প্রসাব করে পালায় তারা মুখে স্পট পড়বে না হ্যাঁ আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে যে ওর চেহারা দেখে বোঝা যাবে চেহারা থেকে নূরের রোশনি আলাবির হবে জোরে বলেন যে ব্যক্তি জোহরের নামাজ পড়বে তার মাথায় কোনোদিন রোদের তাপ লাগবে না যে ব্যক্তিটা আসরের নামাজ পড়বে তার ঘরটা সর্বদা ঠান্ডা থাকবে যে ব্যক্তিটা মাগরিবের নামাজ পড়বে তার আপনার বলা হয়েছে কবর অন্ধকারকে দূর করে আলোময় হয়ে যাবে যে ব্যক্তিটা ইশার নামাজ পড়বে আরামের সহি ঘুমটা চলে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই পাঁচটা জিনিস আমরা কোথায় পেলাম যে পাঁচটা জিনিসের জন্য আমরা ছোটাছুটি করলাম কোথায় পেলাম নামাজের মধ্যে পেলাম এর জন্য স্যার বলে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজর গেল খবর ঘরে জোহর কাজে কাজে আসর গেল খেলা ধোলাই মাগরিব মাঝে মাঝে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে এই সারিয়াত যখন এলো আমরা দুনিয়ার পিছে পিছে আর নামাজ বিহীন পর পারে কি জবাব দেবে তুমি খোদার দারে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আবার নামাজ আছে আব্বা জান মুসলমান গো যে আলোচনা করতে ছিলাম এই যে কবরের মধ্যে বাবা এত জোরে চাপ দেওয়া হবে গো আল্লাহ নবীর বিবি আব্বা জান আয়েশা সিদ্দিকা বলে পৃথিবীর মানুষেরা একবার কবর আযাবকে শুনতে পেত কবরের যে কষ্টটা একবার যদি তারা শুনতে পেত আল্লাহ নবীর বিবি বললেন শোনো ওই ব্যক্তিটার হিম্মত হতো না পৃথিবীর জমিনে ওই যে পায়ের ধাপটা ফেলে আছে ধাপ তুলে দ্বিতীয় জায়গায় রাখবার হতো গো আল্লাহ নবীর বিবি বলল কারো হিম্মত হতো না মাথা তুলে দ্বিতীয় জায়গায় রাখতে পারতো না আব্বা জান ভাই জানের আমা বনে রাখো তাহলে বলুন কবরে আযাব কতটা হবে গো আল্লাহ রাসূল বলছেন শোনো আপনার পৃথিবীর মানুষেরা কবরে আযাব ভয়াবহ আযাবে যদি একবার আযাব শুনতে পাই নিজের কানে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে তাহলে কত কষ্ট হবে কবরের মধ্যে ও আব্বা জান ভাইজানেরা মা বোনেরা গো এই যে কবর বলছে রে বারবার গো একটাবার মুমিন রে দিলের কানটা লাগিয়ে দেখো একটাবার মুমিন গো দিলের আব্বার মনটা লাগিয়ে দেখো একটাবার দেখো গো একটাবার দেখো আজকে ওই কবর কারে বলে এ মুসলমানেরা গো আজকে একটা জিনিস চিন্তা করবেন রে ভাই যুবক চৈত্র মাস আপনারা জানো এই চৈত্র মাসের সময় আমরা গরিবের সন্তান মাঠে ঘাটে মানুষজন যাবাই আচ্ছা বলেন তো চৈত্র মাসের সময় যখন জমিতে মানুষ কাজ করতে যায় এত রৌদ্রের তাপ পড়ে এত রৌদ্রের কিরণ পড়ে গো মানুষ গরমে থাকতে পারে না পালিয়ে যায় কি গো যাই না যাই আপনার এই যখন চৈত্র মাসের সময় মাঠে যায় তো রৌদ্রের তাপে মানুষ গরমের কারণে পালিয়ে আসে না বা গাছতলা খুঁজে ছাওয়াই বসবো এ মুসলমান আজ একটুবার চিন্তা করে দেখুন যে আপনার বলা হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত 30,000 মাইল দূর তার উপরে আপনার সূর্য এই সূর্যের আজকে একটা মুখ রয়েছে আপনার সূর্যের মুখটা উপর দিকে আছে আর আজকে বলা হয়েছে আল কিয়ামতের ময়দানে এই সূর্যের একটা মুখ নয় দুইটা মুখ নয় এই সূর্যের 12খানা মুখ হবে আর এই সূর্য সেই দিন বাবা 9,30,000 মাইল উপরে থাকবে না এই সূর্যখানা যেন সেই দিন আপনার বলা হয়েছে মাথার কয়েকটা হাত উপরে থাকবে আব্বা গো মাথার কয়েক
একটা হাত পরে থাকবে গো। আর আব্বার যারা বলা হয়েছে গো মাথা গগজ গলা গলে 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 আব্বার জমিনে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে জমিনে আব্বার পড়তে থাকবে গো। আব্বা যান ভাইজানেরা মা বোনেরা গো কেমন করে সহ্য করবো গো? পৃথিবীর রোগটা যদি না সহ্য করতে পারি গো তাহলে পারি ও কিয়ামতের ময়দানে রোজে রাজা জাতি আজকে আমরা কেমন করে একটা বারো সহ্য করবো ভাবুন গো। নামাজ পড়ুন যুবক নামাজ পড়ুন গো। মুসলমান শুধু তাই নয় তাই নয় ওই দেখুন বাবা কবরের মধ্যে বেড়াদার শুধু কবরে মাটি চাপ দিয়ে ছাড়বে না ছাড়বে না। আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ গো তোমার বান্দা এ তো আপনার কোনো উত্তর দিতে পারলো না। এই আপনার বলা হয়েছে নেকির চাইতে গুনার পাল্লাটা দেখি বেশি হবে। ওগো আল্লাহ কি করব? আবার আল্লাহ বলে তার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা করে দাও। আব্বাজি মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা যেমনি করে দেওয়া হবে গো। যুবকেরা ভাই জানেরা গো কবর থেকে যখন যান আপনার জাহান্নাম পর্যন্ত রাস্তা হয়ে যাবে ও জাহান্নামের আগে তেরে তেরে কবরের মধ্যে চলে আসবে গো। দাও 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 করে কবরের আযাব হবে। মুসলমান গো বলা হয়েছে জানো ও মুসলমান গো নামাজি বেরোজাদার আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দীদের কেমন আপনার সাজা দেওয়া হবে কেমন বিচার দেওয়া হবে বলা হয়েছে জানো। আব্বা জান ভাই জানেরা গো ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। ও বেনামাজি জাহান্নামীকে একটা ঘরের মধ্যে রাখবে গো। আর এই ঘরখানা হবে ৭০,০০০ ঘরের ভিতরে। কটা ঘরের ভিতরে? ৭০,০০০ ঘরের ভিতরে কয়খানা ঘর? একখানা ঘর। আর ওই ঘরের ভিতরে বেনামাজি জাহান্নামী ভরা থেকে আর ৭০,০০০ ওই যে বাবা ঘর ৭০,০০০ ঘরের ভিতরে এক ঘর। আর এক ঘরের ভিতরে আপনার ওই বেনামাজি জাহান্নামী ব্যক্তি এই আব্বা জান ভাই জানেরা গো ৭০,০০০ ঘরের মধ্যে ৭০,০০০ রকমের ৭০,০০০ জন্তু জানোয়ার থাকবে গো। আর ওই ৭০,০০০ রকমের জন্তু জানোয়ার আপনাকে ৭০,০০০ কামড়ায় করে করে খাবে গো। এই আব্বা গো আজকে একটা বারো ভাবো রে আজকে একটা পিপিলিকায় কামড়ালে সহ্য করতে পারি না একটা মশায় কামড়ালে রাগে মেরে দিই মশাটারু। আজকে বলো রে ভাই যুবক আজকে কেমন করে ৭০,০০০ রকমের জন্তু জানোয়ার ৭০,০০০ কামড়ায় যখন তোমাকে ছিঁড়ে 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 খাবে তুমি কেমন করে সহ্য করবে বলো? কেমন করে গো সহ্য করতে পারা যাবে? পারবেন গো কেউ? পারা যাবে না। আব্বা জান ভাই জানেরা মা বোনেরা গো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন শোনো শোনো ওই ৭০,০০০ আপনার বলা হয়েছে ওখান থেকে নিয়ে আপনার যে করে বেড়াতার ১০,০০০ দিন তোলা হবে। আপনার সংক্ষেপে বলছি কারণ মুআজ্জাজ রাত্রি গভীরের দিকে চলে যাচ্ছে দেখবেন মুআজ্জাজ সামাইনি কিরাম ও আপনার বলা হয়েছে আপনার দেখবেন গো যখন আপনার ওই রৌদ্রের তাপ সহ্য চৈত্র মাসের পাল্লাম না কিয়ামতের ময়দানে যেদিন তোলা হবে ওই দিন আপনার আমার সকলের শরীর নাঙ্গা থাকবে। কিয়ামতের ময়দানে যারা পৃথিবীর জমিনে মুআজ্জিন হবে তাদের গলাটা সর্বদা উঁচু হয়ে থাকবে। মুসলমানেরা আব্বা জান ভাই জানেরা গো কিয়ামতের কিরণ এত হবে গো আল্লাহ পাকের বান্দা গো আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের আপনার জন্য মিজানের পাল্লাই যখন নেওয়া হবে আল্লাহ পাকের নাফরমান বান্দাদের তোলা হবে। নবী আমার বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে প্রমাণ নবীর বিবিগণ জিজ্ঞাসা করলেন নবী গো কিয়ামতের ময়দানে কোন কোন জায়গায় আপনি থাকবেন? নবী আমার বলেছিলেন তিনটা জায়গা। এক নাম্বার কখনো দেখবে বিবিরা এক নম্বর দেখবে কখনো আমি মিজানের পাশে কখনো দেখবে আমি হাউজে কাউসারের পাশে কখনো দেখবে আমি রাসূলুল্লাহ সিরাতের রাস্তার ধারে। তিনটা জায়গায় কিয়ামতের ময়দানে নবী আমার থাকবেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে প্রমাণ। এই যে তিনটা জায়গা
কিয়ামতের ময়দানে নবী যে জুমায় আপনার হাউজে কাউসারে আপনার ছুটে যাবে কারণ নবী মুস্তাফার উম্মত উম্মতিরা পানি 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 করে চিল্লাবে আবার আল্লাহ গো আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পবিত্র কোরআনুল মাজিদ পারা নাম্বার 30 সূরা আম্বার কাউসার এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন প্রথম নম্বর আয়াতে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার নবী হাবিবুল্লাহ তোমাদের হাউজে কাউসারের পানি দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জায়গায় থাকবেন একটা নাম্বার কোথায় বললাম হাউজে কাউসার নবী হাউজে কাউসার আছে একদম ফারিস্তা দৌড়তে 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 দিয়ে নবীকে বলবে বলে হুজুর এই দেখেন আপনার গুনাহগার উম্মতকে টানতে টানতে মাজায় দড়ি বেঁধে নিয়ে যায় দড়ি বেঁধে নিয়ে যায় আবার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে গো বেরাদার মুআজ্জাজ সাবাইনে کرام আপনার জন্য দৌড় লাগিয়ে দেবে ও বাবা মিজানের পার্শ্বে গো আল্লাহ নবী ডাক দিয়ে বলবে বলে ও আল্লাহর ফেরেশতা আমি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এ ফেরেশতারা রে আমার গুনাহগার উম্মত উম্মতিকে কোথাও নিয়ে যাও বলো আমার নবী মুস্তাফার কথা শুনে তারা বলবে গো নবী গো আপনার গুনাহগার উম্মত উম্মতিকে নেকির আপনার পাল্লা মিজানের আপনার তোলা হলো নেকির পাল্লার চাইতে গুনার পাল্লা ভারী হয়ে গেল তাই নবী গো তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাও দরদি নবীর দুই চোখ দিয়ে পানি মোবারক গুলো ঝরে 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 পড়বে আল্লাহ নবী বলল এ ফেরেশতারা রে একবার আমার সম্মুখে তুমি আপনার যেন দাঁড়িয়ে যাও একবার আমার সম্মুখে তুমি নেপে নাও একবার ওজন করো আলা মিজানের উপর তুলে দাও মিজানে তোলা হলো তো দেখছি যে হ্যাঁ সত্যি নেকির চাইতে গুনার পাল্লা ভারী নবী আবার কাঁদলেন ও উম্মতের দরদে নবী পয়গম্বর আযম আমার নবী বললেন হে ফেরেশতারা আমি রাসূলুল্লাহ একবার কি তাদের জন্য কিছু করতে পারি আমার আল্লাহ নবী যেন সঙ্গে সঙ্গে ক্রিয়াঙ্গুলির ইশারা করে ভর করে দিল গুনার পাল্লার চাইতে যেন নেকির পাল্লা ভারী হয়ে গেল নেকির পাল্লা ভারী হয়ে গেল আল্লাহ নবী বলছেন ফেরেশতা কি ফেরেশতা এবার কি করবা করো বুঝলেন ওখান থেকে রিহাই হলো আবার আরেক জায়গায় দেখতে দেখতে ফুলসিরাতে যাবে যে ফুলসিরাতের রাস্তা চুল চাইতে শুরু তালুয়া চাইতে ধার কেউ বিজলির মতো পার হবে কেউ পারাকা মাত্র শতম করে কেটে যাবে না জাহান্নামে কেউ বা কিছু দূর গিয়ে কেউ বা ভয় এই রকম হবে যে যেমন তার তেমন হবে মুসলমান এই তিনটা জায়গায় রাসূল থাকবে মুআজ্জাজ সাবাইনে کرام এই মুসলমান গো জাহান্নাম আজকে আপনাদেরকে আমি লাস্ট কথা এটাই বলতে চাই আজকে বলেন তো মানুষ আজকে এই যে জাহান্নামীদেরকে আপনার যখন জাহান্নামের আগুন গ্লাস করার জন্য আল্লাহকে বলবে আল্লাহ বড় ক্ষুধার্ত একটু খাবার দাও অনেক লম্বা ঘটনা বাবা আমি সব বাদ দিয়ে দিলাম এটা বলি শেষ করে দিই কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের আগুনকে এত কষ্ট করে বাঁধবে এত আটকানোর চেষ্টা করবে তবু আটকাতে পারবে না আচ্ছা বলেন তো একটা জায়গা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন অমুক জায়গায় একটা পানি রাখা আছে ও পানিটা ছিটিয়ে দাও ও পানিটা ছিটিয়ে দাও বলে কোথায় বলে জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনে পানিটা ফেলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে আচ্ছা বলেন তো এই পানিটা কোথাকার চাচা রাইট অ্যানসার দিয়েছে ওটা অন্য কোন জায়গার পানি না ওটা হলো উম্মত উম্মতির চাই নামাজের পাটিতে বসে বসে কাঁদে গভীর রাতে নিশিরাতে আল্লাহর দরবারে বসে বসে কাঁদার চোখের পানি ওটা তাই মুসলমান আল্লাহর কাছে আমাদের কাঁদতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এখনো তোমার দরজা খোলা রয়েছে তোমরা তওবা ইস্তিগফার করে নাও এবং তোমাদের নিজের ভুলটা সংশোধন করে তোমরা সঠিক পথে ফিরে এসো আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন একবার দুরূদ শরীফ পাঠ করি একটা ছোট্ট করে এতক্ষণ গজল বলেনি না বলবেন যে মৌলভী সাহেব গজল বললো না একটা ছোট্ট করে গজল বলে আমি শেষ করব নাকি একবার ছোট্ট করে একটু দুরূদ শরীফ পাঠ করি তো গজলটা বলি আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জাবাদ পাক নামে মোহাম্মদ হরদম জাবাদ শফিআনা। আচ্ছা, গজলটা যে আমি মানকাবাতটা পড়বো আমার সঙ্গে সঙ্গে একটু আপনারা পড়লে খুব ভালো হয়। পড়বেন? দেখেন, পড়ে দেখুন, জান ঠান্ডা হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে শুধু এটুকুন বলবেন, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। এটুকুন বলতে পারবেন না? একটু জোরে জোরে বলেন তো, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে আলা হযরত জিন্দাবাদ। হাত উঁচু করে বলেন, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। ভাইয়ের একটা হাত উঁচু করে বলেন, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আরে লো লো আপনার তারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা আলা করে বলেন, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমন আমার গানে তোমার শানো আজমাত, বলবো কেমন আমার মুজাহিদ তোমার শানো আজমাত। আরে খোদারে করো দরসাতে, আবে খোদারে করো দরসাতে, আরে নবী পাকের রহমত আর দৃষ্টি রেখে চলো তোমার প্রতি সাহেলে সাহেদাত আলা। জোরে পড়েন, আলা হযরত জিন্দাবাদ, আলা আলা হযরত জিন্দাবাদ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আলা হযরত কে শুনেছেন না নাম? যে আলা হযরত কে চিনলো না কোনদিন মৌলভী হতে পারলো না। আলা হযরত ইমাম আহমদ রেজা খান, এই আলা হযরত যে কোন মায়ের সঙ্গে হজ করতে যান পানিপথে জলজাহাজে, আলা হযরতের 8 বছর বয়স, 8 বছর বয়স হজ করতে মায়ের সঙ্গে যাচ্ছেন। এর জন্য স্যার কি বলে, হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি। মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানে। হজ করতে যাচ্ছে, পানি জাহাজে করে বুঝলেন, আর যেমনি নদীর সাগরের মাধ্যমে যাওয়া, বিরাট ঝড় উঠে গেল, জাহাজখানা পাকড়াও হচ্ছে এরকম ভাব। এই জন্য স্যার বলি, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানে। আর হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা। এদিক থেকে আওয়াজ হয় না, একটু জোরে বলেন, আলা হযরত জিন্দাবাদ। এদের সদকে জাহাজের ক্যাপ্টেন হইল দিশে হারা, ঘোষণা করে বলল আছো হাসি গঞ্জারা, আপনের কাফন নাও না পড়িয়া। আরে আল্লাহ হযরত বলে তোমরা জাহাজ
বাচ্চা ছেলে 8 বছর বয়স। এর কি বলছে? এর জন্য স্যার বলে আরে আল্লাহ হযরত বলে বজা কো নবী কে ইয়াদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা আলা হযরত জিন্দাবাদ আগনর নবীজির আগনর নবীজির প্রেমের বাগান নর নবীজির নূরে বাগান তোমার দ্বারাই আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। বলার অনেক, আর এখন বলি বা কি হবে বলেন? শুনতে ভালো লাগে শোনে, কিন্তু আমলে পরিণত হয়ে নেবে, এটাই বড় আফসোস। মুআজ্জাজ অনুরোধ করে বলে যায়, এই যে কবর কি জিনিস শুনলেন বাপ, এখনো কবরের হৃদয় ফাটা জীবনী করিনি বাপ। কবরে যদি হৃদয় ফাটা জীবনী করি তো কলিজা ফেটে যাবে। আমি তো কি বক্তা, এর চাইতে যদি ভালো বক্তা আসে তো ক্ষমতা নাই একটা মিনিট বলা, চোখের পানিতে বুক ভেসে যাবে আল্লাহর কসম করে। ভাই মা বোন আপনাদের সন্তানের মতো ছোট ভাইয়ের মতো পা দুটো আগিয়ে দেন, পায়ে হাত দুটো দিয়ে আমি বলবো ভাই যুবক মা বোন সকলকে বাপ চাচাকে যে আপনারা দয়া করে আমি বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজার মাসে রোজা রাখুন, বাপ মার খিদমত করুন এবং দান সাদকা করুন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আব্বা মা কত কষ্ট করে কত মেহনত করে আজ আমাদেরকে জন্ম দিল। আচ্ছা বলেন তো যে আব্বা আজকে নিজে খাবার না খেয়ে বাপ আমার মাঠে গেছে, আজকে খাবার দিয়েছে মনীষের বাপ আমার খাবারটা না খেয়ে জলদি করে বাড়িতে এনে বেটাদের খাইয়েছে, যে মা নিজে খাবার না খেয়ে সন্তানের উপর তুলে দিয়েছে মুখে, আজকে আব্বা মা কবরে শুয়ে আছে গো। এই যুবকেরা, একটা বারো কি তোমার হৃদয় কাঁপে না? একটা বারো কি তোমার হৃদয় কেঁপে ওঠে না যে আজকে আমার মা কত কষ্ট করে জন্ম দিল, আজকে আমার আব্বা কত কষ্ট করে জন্ম দিল, ও আব্বা কবরে আছে, ও আব্বার জন্য আমি একটা বার দোয়া করি, ও মার জন্য একটা বার দোয়া করি, আজকে আমি ও মার জন্য কিছু দান সাদকা করি, আজকে ও বাপ মার জন্য সর্বদা আমরা এটা ওটার জন্য দোয়ার আবদার করি। কিন্তু আমাদের দিলে বাপ চাই না, আমাদের দিলে এটাই চাই যে আমরা কেমন করে ভালো খাবো আর ভালো পাবো, যত তাড়াতাড়ি মোল বিশেষ করবে সিন্নি লিবো বাড়ি পালাবো আরাম পাবো নাকি? এটাই অনুরোধ করে বলবো নামাজ পড়ো, কারণ আর বাপ মার খিদমত আপনাকে কিন্তু বাপ আগতেই বলেছি করতে হবে। আল্লাহ দোয়াই, আল্লাহ পাকের রহমতে, নবী পাকের ওসিলায়, বাপ মার দোয়াতে আল্লাহ রহমতে আজ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যাই। আল্লাহ আজকে একটা কথা মাথায় রাখবেন, বাপ মা যদি শব্দ করে একটা বারো দোয়া করে দেয় তো যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই দান করেন, যদি নারাজ হয়ে যায় শব্দ করে যদি তো মক্কা মদিনার যদি ইমাম হয়ে যান তো ইবাদত কাজে লাগবে না, না লাগবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনেছেন যে আলকামার মা যতক্ষণ না মাফ করেছিল বেটা, আলকামা নবীর সাহাবী, জাবানে কালেমা বের হয়েছিল না, নবী বললেন যে মা মাফ করবে, আলকামার মাকে ডেকে আনো, 3 বার জিজ্ঞাসা করলেন, আলকামার মা মাপ দিল না। নবী বলেছিলেন সাহাবাদেরকে যাও জঙ্গলে গিয়ে শুকনো লাকড়ি কাঠগুলো ভেঙে নাও, জঙ্গলে গিয়ে শুকনো লাকড়িগুলো ভাঙলো, এক জায়গায় জমা করে আগুন দেওয়া হলো। আলকামার মা বলো তোমার বেটাকে মাফ করবে কি? আলকামার মা বলেছিল, বলে হুজুর আমার বেটাকে মাফ করব না। নবী আমার বললেন সাহাবারা আজকে তোমরা আলকামার কেউ হাত ধরো, কেউ মাঞ্জা ধরো, কেউ মাথার দিক ধরে তোমরা আলকামাকে আগুনে ফেলে দাও। ওর মা ওকে মাপ দিল না, আজকে বেটা বেইজ্জতি হয়ে মারা যাবে, মা দেখতে পারবে গো? পারবে না। মা কেন মাপ দিচ্ছিল না? মা ছোট্ট থেকে মানুষ করলো, বাপ নাই, মানুষ করলো, কষ্ট করে বড় করলো। এই মুসলমান মুআজ্জাজ সামাইন ইকরাম বড় করার পরে বিয়ে দিল, 1 বছর ভালোই দেখলো, তারপর আর কিন্তু দেখলো না, বুঝলেন? এই জন্য মা এমনকি মাকে মা বলে পর্যন্ত ডাকতো না, কোনোদিন কথা জিজ্ঞেস করতো না। তো মা বড় কষ্ট পেয়েছিল। এই মুসলমান গো, আলকামার মার সম্মুখে নবী বললেন একে আপনার জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দাও। আলকামার মা নবীর পা জড়িয়ে ধরে বলেছিলেন হুজুর আজকে দয়া করে বলি আমার বেটা আলকামাকে আগুনে ফেলবেন না, আমি যে মা
আজকে আমি মা হয়ে কেমন করে আমার বেটা আমার চোখের সম্মুখে আমারই কারণে আজকে দাও 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 করে জ্বলবে, আমি সহ্য করতে পারলাম না হুজুর। আমি আমার বেটা আলকামাকে করে দিলাম। মুআজ্জাজ সঙ্গে সঙ্গে হযরত আলকামার মা যেমনি মাফ করা, আলকামাকে বলছে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেখবেন এই এক শ্রেণীর রুহাবি এরা কালেমা পেল না, এটা আমি আগে বলতে বলতে এড়ে গিয়েছিল। কোন কিতাবে আছে কালেমার কথা বলে যাই, সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল ঈমানের অধ্যায়। আল্লাহ নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার পর নবী আমার বলেছিলেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন যারা একটা বার মোহাব্বত দিয়ে কালিমা পাঠ করবে আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে তাদেরকে দয়া জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কালিমার পক্ষে না বিপক্ষে? কালিমার পক্ষে। কালিমা আমরা পড়ব না বাদ দিব? পড়ব মুসলমান। তাই আমি ছোট মুখে বড় কথা বললো, এটা আদেশ বলেন উপদেশ বলেন আর আবদারি বলেন, এটাই আপনাদের কাছে আবদার। বাপ মাকে ভালোবাসুন, বাপ মার দোয়াতে এগিয়ে যাবেন। আল্লাহর রহমতে বাপ মার দোয়া কারেন্টের আগে কবুল হয়ে যায়। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ুন।